ওম নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, বিজয়ের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, বর্তমানে শনিদেব বক্রতার মাধ্যমে আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে, অর্থাৎ রাশির দ্বিতীয়ভাবে শনির সাড়ে আপনাদের চলছে, দ্বিতীয়ভাবে অবস্থান করছে। 28শে নভেম্বর 2025 পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে এবং 3 অক্টোবর থেকে 20শে জানুয়ারি 2026 পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করতে চলেছে। এবং এই যে শনিদেব বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করা বা বৃহস্পতিও যদি শনিদেবের নক্ষত্রে অবস্থান করে, এদের সম্পর্ক শুভ এবং সেই কারণে এবং শনিদেব বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করলেও শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। যদি দেখা যায় যার জন্মকালীন বিশেষ করে শনিদেব বৃহস্পতি নক্ষত্রে এখানে অবস্থান করলো, বৃহস্পতি যার জন্মকালীন নবতারা চক্রে বিশেষ করে জন্ম, সম্পদ, মিত্র, অতিমিত্র নক্ষত্রে যদি অবস্থান করে থাকে এবং উচ্চস্থ ক্ষেত্রে বা স্বক্ষেত্রে বা শুভ বা বলবান জায়গায় যদি অবস্থান করে, তাহলে তার ক্ষেত্রে নানান দিক দিয়ে পজিটিভ রেজাল্ট, শুভ ভাবগুলো কিন্তু উঠে আসবে। এবং যদি দেখা যায় যে শনিদেব বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে কিন্তু নবতারা চক্রে বিপদ, বদ এবং উত্তারী নক্ষত্রে যদি কারো যদি জন্মগ্রহণ করে থাকে বা দুস্থানে বা অশুভভাবে যদি বা নিচস্থ অবস্থায় অবস্থান করে থাকে, তার ক্ষেত্রে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন কিন্তু উঠে আসবেই। তবে বর্তমানে দেখুন আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং 7.5ও চলছে এবং বৃহস্পতিও আপনাদের ঠিক পঞ্চমভাবে অবস্থান করছিল। পঞ্চমভাবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সাধারণত পঞ্চমভাবে অবস্থান করা মানেই নবম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকে এবং রাশি ভাবের উপরে দৃষ্টি থাকে। আপনাদেরকে অনেকটাই সাপোর্ট করেছে, কিন্তু সেই সাপোর্টটা আগে কিন্তু শনিদেব কিছুটা নষ্ট করে দিয়েছে, কারণ অশুভ ফল প্রদান করেছে। কারণ পঞ্চমভাবে অবস্থান করলো, শনিদেবের দৃষ্টি ছিল চতুর্থ ভাবের উপরে, যে পঞ্চমের দ্বাদশ, পঞ্চম ভাব যে যতটা পজিটিভ রেজাল্ট বৃহস্পতি আপনাদের কাছে প্রদান করার জায়গাটাকে ব্যাঘাত ঘটিয়ে এবং 1-5-9-এর স্ট্রং কানেকশন বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকার জন্য অনেকের ক্ষেত্রে জন্মকালীন যার বৃহস্পতি শুভ বলবান ছিল, এই সময়ে অনেকটাই সাড়ে উপভাব কিন্তু তারা কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটেছে। তবে বর্তমানে দেখবেন এই যে শনি এবং বৃহস্পতিও এই জায়গায় 18ই অক্টোবর ঠিক ট্রানজিট করবে এবং আনন্দের জায়গা, যেটা আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করলে এটা আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গায় অবস্থান করা, এই জায়গায় অবস্থান করার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপরে প্রভাবটা কিন্তু পড়বেই শনিদেবের উপর দৃষ্টি রাখলে। এবং এখানে বৃহস্পতি শনিদেবের উপর দৃষ্টি দেওয়া এবং শনিদেব বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করা, এদের যে সম্পর্কে দুজনের মধ্যে সংযোগে দার্শনিক মনোভাব সম্পন্ন এবং ন্যায়নীতি বোধ প্রবল কিন্তু থাকবেই এবং নিরপেক্ষ ব্যবহার জন্য সবার ভালোবাসাটা আপনারা অতি অবশ্যই পাবেন এবং সপরিবারে জাতক বা জাতিকা যেই হোক না কেন ধর্মসম্মত জীবনযাপন করার জায়গাটা কিন্তু নিয়ে আসবে। বর্তমানে দেখুন, যেহেতু আপনাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব দ্বিতীয়ভাবে অবস্থান করলেও সে কিন্তু আপনাদের রাশিভাব এবং দ্বাদশ ভাবের নির্দেশক এবং এখান থেকে ঠিক আপনাদের তৃতীয় দৃষ্টি পড়ছিল এই জায়গায়, আপনাদের বিশেষ করে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি পড়ছিল এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি প্রদান করছিল এবং আপনাদের ক্ষেত্রে ঠিক এখানে একাদশ লাভ ভাবের উপরে দৃষ্টি পড়ছিল এবং
বৃহস্পতিও আপনাদের থেকে রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করলো, নিজে কিন্তু দ্বিতীয় ভাব অর্থভাবের অধিপতি গ্রহ এবং লাভ ভাবের অধিপতি গ্রহ, এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের ঠিক ভাগ্য ভাবের উপরে ছিল এবং লাভ ভাবের উপরে ছিল, রাশি ভাবের উপরে আপনাদের বৃহস্পতির দৃষ্টি ছিল। ঠিক 18ই নভেম্বর থেকে বৃহস্পতি যখন ষষ্ঠভাবে অবস্থান করবে, সেই লাভ ভাবের অধিপতি গ্রহ, দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এখানে কর্মভাবের উপরে দৃষ্টিটা প্রদান করবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের দৃষ্টি প্রদান করবে আপনাদের দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টিটা থাকবে। এই জায়গায় কি করবে, যেহেতু এই যে 2, 6 একাদশ ভাবের নির্দেশক হওয়ার জন্য কি করবে, আর্থিক দিক দিয়ে উন্নতি বা সফলতা নিয়ে আসবে এবং পরিবারে সুখ শান্তি প্রদান করবে। যাদের ঋণ যোগ কিছুটা হয়ে গেছিলো, কিছুটা হলো ঋণ পরিশোধ করার জায়গাটাও নিয়ে আসতে পারে। কর্মলাভের যোগ, বকেয়া পাওনা আপনাদের যদি কিছু থেকে থাকে কারো কাছ থেকে, সেটা আদায় করার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। কাজকর্মের দায় দায়িত্ব বৃদ্ধি ঘটবে। সন্তানের কারণে গর্ব অনুভব, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটাবে। ধর্মকর্মে যোগদান বা বুদ্ধিজীবীদের প্রতিষ্ঠা লাভ, এগুলো কিন্তু সাধারণত বৃহস্পতি ঘটিয়ে থাকে। বা ধর্মীয় বা আধ্যাত্মিক চেতনার বিকাশ এবং শত্রুহানি, হিতকর কাজকর্মে ব্যয় এবং সম্পত্তি লাভের জায়গাটাও কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই। কর্ম উন্নতি ঘটাবার জায়গা থাকছে এবং সংসারে শ্রীবৃদ্ধি, প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা থাকলে সেখানে সফলতা আনবে। দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা কিন্তু নিয়ে আসবে। বর্তমানে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির 7.5 কারণে নানান দিক দিয়ে কিন্তু একটা বাধা বিঘ্ন বা অর্থ বা কর্ম সংক্রান্ত ঝামেলা বা পরিবারে অশান্তি এবং ব্যবসা বাণিজ্যে ঝামেলার সৃষ্টি হয়েছিল। সেটা যদি বিশেষ করে এই সময় বর্তমানে বৃহস্পতি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এবং 18ই অক্টোবর বিশেষ করে তুঙ্গস্থ অবস্থায় প্রবেশ করবে এবং তুঙ্গস্থ অবস্থায় প্রবেশ করলে শনিদেবের উপরে দৃষ্টি প্রদান এবং তার নিজের রাশিতে দৃষ্টি প্রদান এবং লাভভাবের অধিপতি গ্রহ এবং এই যে শনির সাড়সাতির যে আপনারা যে কুপ্রভাবটা পাচ্ছিলেন, সেটা এই জায়গা থেকে দৃষ্টি প্রদানের জন্য কিছুটা হলো হ্রাস বৃদ্ধি ঘটবে। যার জন্মকালীন যদি বৃহস্পতি শুভ বলবান, নবতরা চক্রে যদি শুভ বলবান থাকে বা শুভ জায়গায় যদি অবস্থান করে, যেমন জন্ম, সম্পদ, মিত্র বা অতিমিত্র নক্ষত্রে, তাদের ক্ষেত্রে দেখবেন অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে। বিশেষ করে দেখবেন এই জায়গাটায় ঘটাবে সমস্যার সমাধান। এই শনির 7.5-তে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে। আর্থিক উন্নতি বলুন, কর্মলাভের যোগটা কিন্তু বিশেষ করে দেখবে, কারণ দ্বিতীয়, ষষ্ঠ, দশম ভাবের উপর দৃষ্টি থাকছে। লাভ ভাবের অধিপতি 2, 6, 10, একাদশ ভাবেরও নির্দেশক হয়ে যাওয়ার জন্য কর্মলাভের যোগটাকেও নিয়ে আসবে। আর্থিক উন্নতি এবং সমস্যার সমাধান কিন্তু ঘটাবেই, এইটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি। তবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।